গয়না চুরির অভিযোগে অষ্টমীকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে যাচ্ছে দুর্জয়। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অষ্টমী তো রাতের বেলায় বাড়িটা ঘুরে দেখছিল। তখনই বাড়িতে চলে আসে সুস্মিত। সুস্মিতকে দেখে চোর চোর বলে চিৎকার করে ওঠে অষ্টমী। এরপর বাড়িতে সবাই চলে এসেছে, যারা যারা ঘুমাচ্ছিল তারাও জেগে গেছে। আর তারপরেই সবাই মিলে সুস্মিতকে মারবে বলে ঠিক করেছে। তখনও সুস্মিতের মুখটা দেখতে পারেনি। এরপর যখন সুস্মিতের মুখ দেখে তখন বলে, আরে এ তো সুস্মিত। গুঞ্জা বলে, আরে ও আমার দাদা। উফ, তুমি যে কি করো না। অষ্টমী তখন বলে, এ বাবা, আমি সত্যি বুঝতে পারিনি, সরি, আমি সত্যি অন্যায় করে ফেলেছি। তখনই সুস্মিত বলে, কে এটা? একে তো আগে বাড়িতে দেখিনি কখনো। আর তখনই অষ্টমী বলে, আমি হলাম অষ্টমী, পুরুষোত্তম উচ্চ বিদ্যালয়ের দিদিমণি। আমাকে এখানে থাকতে দিয়েছে পুরুষোত্তম বাবু। আর তখনই শুনে অবাক হয়ে যায় সুস্মিত আর বলে, উফ, এখনই তো গণপিটুনি খাওয়ার হাত থেকে বেঁচে গেলাম, না হলে যে কি হতো আজকে আমার অবস্থা। আজকে তো আমি পুরোই শেষ হয়ে যাচ্ছিলাম। তখনই অষ্টমী বলে, না সত্যি আমার ভুল হয়েছে, আমি ক্ষমা চাইছি। তখনই দুর্জয় বলে, রাত বিরেতে যত সব পাগলের কাণ্ড। এই শোনো, তোমাকে এই সমস্ত করতে কে বলেছিল? হ্যাঁ, তুমি বা না ঘুমিয়ে এখানে উঠে ঘুরঘুর করছিলে কেন? তখনই অষ্টমী বলে, আসলে আমার ঘুম আসছিল না, অচেনা অজানা একটা জায়গায় কেমন যেন লাগছিল, তাই একটু ঘুরে ঘুরে দেখছিলাম। দুর্জয় বলে, যাও এখন গিয়ে শুয়ে পড়ো। আর এরপরেই দুর্জয়ের কথা মতো অষ্টমী ঘরে চলে যায়। অন্যদিকে দেখা যায় মন্দিরে একটা ফোন পাওয়া গেছে। আর ফোনটা কার সেটা বুঝতে পারে না পুরুষোত্তম। দুর্জয়কে জিজ্ঞেস করে, ফোনটা কার তোমাদের, দেখো তো। তখন দুর্জয় বলে, না বাবা, এটা আমাদের ফোন না। বলরামকে আর সন্ধ্যাকে ডাকা হয় আর বলে, দেখো তো এই ফোনটা কার তোমাদের। ওনারা তখন বলে, না এটা আমাদের ফোন না। এদিকে অষ্টমী মাকে ফোন করতে যাবে, তখনই ফোন দেখে যে ফোনটা ঘরে নেই আর ভাবে নিশ্চয়ই আমি মন্দিরে ফেলে এসেছি। তখনই রক্তিম বলে, তাহলে এটা কার ফোন? এরপর মন্দিরে এসে ফোনটা খুঁজছিল অষ্টমী আর বলে, আপনারা একটা ফোন দেখেছেন, আমার ফোনটা খুঁজে পাচ্ছি না। তখনই বুঝতে পারে ওটা অষ্টমীরই ফোন। এরপর অষ্টমীর ফোন অষ্টমীর হাতে তুলে দেওয়া হয়। আর তখনই পুরুষোত্তম বলে, দুর্জয়, এরপর আর কতদিন সহ্য করতে হবে এই মেয়েটাকে? দুর্জয় বলে, বাবা, আমি তো আমার মতন চেষ্টা করছি, কিছুতেই কিছু করে উঠতে পারছি না। তখনই পুরুষোত্তম বলে, এইরকমভাবে চলতে থাকলে কি করেই বা করে উঠতে পারবে, তাই নয় কি? তবে একটা ফয়সালা হওয়াটা দরকার। এই মেয়েটাকে আমি আর এই বাড়িতে সহ্য করতে পারছি না, তার জন্য একটা উপায় পেয়ে গেছি। এরপর বৌরানীর গলার থেকে সোনার চেনটা খুলে নেয় পুরুষোত্তম। দুর্জয় বলে, এটা দিয়ে কি হবে বাবা? বাবা তখন বলে, এটাই তো আসল জিনিস, এটা দিয়েই হবে কাজ। আর কথাটা শোনার পরেই তখনই দুর্জয় বলে, এটা দিয়ে কি কাজ হবে? পুরুষোত্তম বলে, হবে অনেক কাজই হবে, যেটা হয়তো তুমি বুঝতে পারছো না। শোনো কি করতে হবে, এই চেনটা তুমি অষ্টমীর ব্যাগের মধ্যে রেখে দিয়ে আসবে। তারপর অষ্টমীকে চোর অপবাদ দিয়ে এই বাড়ি থেকে বার করে দেওয়া হবে, বুঝতে পেরেছো? তখনই দুর্জয় বলে, ঠিক আছে বাবা, আপনি যেমনটা বলছেন তেমনটাই হবে, আমি সবটা সামলে নিচ্ছি। আশা করি এবারের কাজটা আর কোনো ভুল হবে না। পুরুষোত্তম বলে, আমিও সেটাই চাই, যাতে ভুলটা না হয়। অন্যদিকে দেখা যায় অষ্টমী তো মায়ের সাথে কথা বলছে আর বলে, জানো তো মা, এই বাড়ির প্রত্যেকটা দেওয়াল, প্রত্যেকটা জায়গা এত সুন্দর, তোমাকে কি করে বোঝাই। বাড়িটা আমার দারুণ পছন্দ হয়েছে, খুব সুন্দর। এই বাড়িতে একটা মন্দিরও আছে, সেই জায়গাটা আরও বেশি সুন্দর। ঠিক তখনই চলে এসেছে ঋতুপর্ণা আর বলে, এই যে চলো চলো চলো, তো সবাই তোমাকে ডাকছে, খেতে যাবে না? তখনই অষ্টমী বলে, এখনই যেতে হবে? ঋতুপর্ণা বলে, হ্যাঁ চলো, বলেই চলে যায়, নিয়ে চলে যায় একেবারে, আর ঘরটা ফাঁকা করে দেয়। তখনই চলে এসেছে দুর্জয় আর বলে, অষ্টমী, এবারেই তুমি বুঝবে যে কত ধানে কত চাল। অন্যদিকে গায়ত্রী তো এই মেয়েটাকে সহ্যই করতে পারছে না। তখনই বলতে থাকে ইরার মা, বসো অষ্টমী, তোমার খাবারটা বেড়ে দিই। অষ্টমী তখন বলে, হ্যাঁ সবাইকে দিয়ে দাও আর আমাকেও দাও। আর এই যে ছোটো মামি, গায়ত্রীকে যে ছোটো মামি বলে, তখনই রেখে গেছে গায়ত্রী। এরপর নরোত্তম বলে, এই অষ্টমী, তোমাকে তো সবটা বলা হয়েছিল, কে কোনটা তুমি আবার ভুলে গেছো? ঠিক আছে, তোমার সাথে আবারও সবার আলাপ করিয়ে দিই। ও সুস্মিত, আর ও আয়ুষ্মান, ও হলো রক্তিম, আর ও হলো রক্তিমের বউ ঋতুপর্ণা, আর এটা হলো তখন দুর্জয়ের স্ত্রী মাধবীলতা, সবার সাথে আলাপ করিয়ে দিচ্ছে। তখনই অষ্টমী বলে, আসলে বাড়িতে সব এত সদস্য তো গুলিয়ে যায়, মনে থাকে না কোনটাকে। আমি এক কাজ করি, আমি বরং লিখে রাখি, বুঝলে, তাহলেই সবটা মানে বুঝতে ভালো হবে। আমি এক কাজ করি, ডায়েরি আর পেনটা নিয়ে আসি। এই বলেই ডায়েরি আর পেন আনতে চলে যায় ঘরে। দিকে দুর্জয় অষ্টমীর ব্যাগের মধ্যেই হারটা লুকিয়ে রেখে দেয় আর বলে, ব্যাস, কাজ তো হয়ে গেছে,
এবারেই হবে অষ্টমীকে এই বাড়ি থেকে বার করার কাজ। এর মধ্যেই কারোর পায়ের শব্দ পেয়ে তাড়াতাড়ি করে দুর্জয় সাইড হয়ে যায়। অষ্টমী এসে নিজের ডায়েরি আর পেনটা নিয়ে চলে যায়। দুর্জয় তো মনে মনে ভয় পেয়ে গেছিল যে রীতিমতো অষ্টমীকে ফাঁসাতে গিয়ে দুর্জয় না নিজে ফেসে যাচ্ছিল। এরপরেই দুর্জয় তার বাবাকে গিয়ে বলে, বাবা কাজ হয়ে গেছে। আর তখনই জিজ্ঞেস করে পুরুষোত্তম যে অষ্টমী কোথায়। দুর্জয় বলে খাচ্ছে। তখনই পুরুষোত্তম বলে ঠিক আছে, খেয়ে নিক, বেশি বেশি করে খেয়ে নিক। এরপরে ডায়েরি আর পেন নিয়ে এসে সবটা লিখে রাখতে থাকে। মাধবীলতা বলে, সত্যি বাবা, এবারে যেন আর অষ্টমীর ভুল না হয়, তাই তো অষ্টমী? অষ্টমী তখন বলে, আশা করি এবারে আর ভুলচুক হবে না, এবারে সবটা ম্যানেজ হয়ে যাবে। তখনই সুস্মিত বলে, হ্যাঁ ম্যানেজ হয়ে যাওয়াই ভালো, না হলে আবার বাড়ির ছেলেকে কখন যে চোর বলে দেবে তার কোনো ঠিকঠিকানা নেই। আয়ুষ্মান বলে, এই মেয়েটা প্রচণ্ড ছটপট ছটপট করতে থাকে, কোনো কাজ শান্তভাবে মনে হয় করতে পারে না। এদিকে পুরুষোত্তম তো চলে গেছে বৌরানীর কাছে আর বলে, এ কি সর্বনাশ, এ কি কাণ্ড দেখছি আমি, বৌরানীর গলার সোনার চেনটা কোথায় গেল? আর এটা শোনার পরেই প্রত্যেকে চমকে যায়। আস্তে আস্তে রান্নাঘর থেকে, খাবারের জায়গা থেকে সবাই ছুটে চলে আসে বৌরানীর গলার চেন না দেখতে পেরে টেনশন করতে থাকে। আর বলা হয়, এটা কি করে সম্ভব? এই বাড়িতে তো কোনোদিন আগে কিচ্ছু চুরি হয়নি, এখানকার জিনিস ওখানেও পর্যন্ত যায়নি, তাহলে গোটা একটা সোনার চেন চুরি হয়ে গেল কি করে? অষ্টমীও ভয় পেয়ে যায়। আর আয়ুষ্মান তখন বলে, ব্যাপারটা মনে হচ্ছে একটু অন্যরকম, এটা অষ্টমীকে কোনো ফাঁসানোর চাল না তো? যদি এটা অষ্টমীকে কোনো ফাঁসানোর চাল হয়ে থাকে তাহলে তো অষ্টমীকে আমাকেই বাঁচাতে হবে। আর এর মধ্যে দুর্জয় বলে, সেটাই তো দেখছি বাবা, কি করে এই সমস্ত চুরি হলো? আমাদের বাড়ি থেকে তো আগে কখনো এমনটা হয়নি। এর মধ্যে গ্রামবাসীরাও সেই একই কথা বলতে থাকে আর বলে, সত্যিই তো, এটা তো একটা অলৌকিক কাণ্ড ঘটেছে রীতিমতো। আমাদের সন্দেহ হচ্ছে কেউ মনে হয় এটা চুরি করেছে। শেষ পর্যন্ত অষ্টমীকে তো বাঁচিয়ে দেবে আয়ুষ্মান, কিন্তু দুর্জয়কে কি ফাঁসাতে পারবে অষ্টমী? দুর্জয় কি যে আসলে অপরাধটা করেছে সেটা কি সবাইকে প্রুভ করে দিতে পারবে অষ্টমী? কি মনে হয় অবশ্যই কমেন্টসে জানাতে পারো।